হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি বিন্দাস আছি, আরও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, তো বিন্দাস আছি। তো আজকে আমি কী করবো সব তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে, এখন যাচ্ছি বাজারে। তো বাজারে যাই, দেখি কিছু মাছ টাছ পাওয়া যায় কিনা, মাছ কিনে নিয়ে আসি। আর সকালবেলা আমরা সকালে উঠেছি আজকে ওই 8টার দিকে উঠে সকালবেলা রান্না বান্না করে সকালে খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য মানে কী রান্না করবো না করবো সেটা আনতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে ভাজি, বৃষ্টির মধ্যে খিচুড়িটাই ভালো লাগে, খিচুড়ি খাওয়া হবে। আর খিচুড়ির জন্য কী মাছ কিনবো সেটাই আজকে, মাছটা কিনতে যাচ্ছি বাজারে। দেখো গাইজ, এখানে আমার 2 টাকলা বসেছিল আর আমি এখন বেরোচ্ছি, আমি আমার হাজব্যান্ড বেরোচ্ছি, দুজনে যাচ্ছি বাজারের দিকে। বাজার থেকে একটু মাছ একটু চিকেন আনবো, দুপুরে রান্না হবে তার জন্য। তো দুজনে দুটো ছাতা নিয়ে বেরিয়ে গেছি। তো আমাদের বাড়ির থেকে কিন্তু বাজার বেশি দূরে না, মোটে 5 মিনিটও না, মানে 2 মিনিট লাগে আর কি। তো যেতে যেতে একটু ঢং ঢং করে নিলাম। আর এদিকে দেখো আমি বাজারে চলে এসেছি, বাজারের কাছে। তো এসে দেখো এই যে ট্যাংরা মাছ নিয়েছি আর কিছু চিকেন নিয়েছি, অল্প মতো নিয়েছি, যেহেতু দুজন মানুষ আমাদের অল্প হলেই হয়ে যায়, অল্প অল্পই কিনি। আর দেখো, আর ট্যাংরা মাছটা কিন্তু আমি আজকে রান্না করব না, কেটে কুটে আমি ফ্রিজে রেখে দেবো, এটা অন্য একদিন আমি রান্না করব, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আমার হাজব্যান্ড টাকাটা দিয়ে দিল। আর দেখো স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু এই স্টেশন থেকে অনেকটাই দূরে আমরা চলে এসেছি, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর আমাদের বাড়িটা স্টেশনের কাছে, ঠিক আছে? এটা গ্রামের দিকে যাচ্ছি, আমরা একটু নাচ করতে যাচ্ছি আর কি, ওই দিকটা একটু রিলস বানাবো, তার জন্য চলে এসেছি। এদিকে দেখো একটু লাফালাফি করছিলাম, আমার বড় বলছে পাগলি কোথাকারে। তো ভালোই লাগছে অনেক দিন বাদে বৃষ্টিতে ভিজতে, আর বৃষ্টিটা কিন্তু অনেক দিন বাদেই দিল, ঠিক আছে? তো দেখো কি সুন্দর চারিদিকটা, আর আমরা বাড়ির দিকেও রওনা দিচ্ছি। দেখো দুজনে দুটো ছাতা হাতে নিয়ে বেশ দুজনে ভালো লাগে, একই ছাতার মধ্যে দুজনে থাকলে আর বেশি ভালো লাগতো, ঠিক না বলো? আর দেখো এই যে বাড়িতে চলেও এলাম। তো এখন রান্না বান্না আমার করতে হবে, দুপুরে খিচুড়ি খাবে বলেছে আমার, সেটা করতে হবে তাড়াতাড়ি করে। তো দেখো খিচুড়ির জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, 2 রকমের ডাল, আলু, কুমড়ো আর বিনস নিয়েছি, সব অল্প অল্প করেই করা হবে। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু মাংসটা ধুয়ে দিচ্ছে সুন্দর করে, ঠিক আছে? আর বেসিনেও কিছু বাসন ছিল, ওই বাসনগুলো ওইভাবেই থাকবে, এগুলো আমি হাত দেবো না, পরে লোক এসে মাজবে। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটা কিন্তু আগে আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম, ঠিক আছে? আর আমি এদিকে বসিয়েও দিলাম, আমি এদিকে বসিয়ে দিয়েছি দেখো প্রেশার কুকারে। আমি একটু শর্টকাটে রান্নাটা করব, কেননা রান্নাটা যত তাড়াতাড়ি করে বেরোনো যায়, এমনিতে বৃষ্টি যতই হোক না কোনো রান্না করে কিন্তু ভালোই গরম গরম লাগছে। তারপরে দেখো আমি এই গ্রেটার দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি বা মশলাগুলো, তারপরে একটুখানি হামানদিস্তায় একটু থেতলে নেবো, তাহলেই হয়ে যাবে। আমার আর বাটাবাটি করতে ইচ্ছা করে না আসলে, মিক্সার গ্রাইন্ডারের ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে মশলা টশলা করতে। আর অল্প অল্প মশলা করতে হয়, তো এইভাবে করে নিলে জাস্ট হয়ে যায়, আর বেশি ঝামেলা করে লাভ নেই, একবারই তো খাবো, তাই না? দেখো আমি এতে করে একটু থেতলে নিচ্ছি হামানদিস্তায়। তো তারপরে এটা দিয়ে আমি মাংসটা পুরো মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে একবারে আর কি বসিয়ে দেবো। বললাম না, যত শর্টকাটে করে নেওয়া যায় ততই আমার জন্য ভালো আর কি, আমার আর অন্য কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারবো। দেখো গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, বেশ তো 2-3টে সিটি দেবে, তাহলেই কিন্তু আমার খিচুড়ি হয়ে যাবে। তারপরে ফোড়ন দেবো, তাহলে ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর দেখো খিচুড়িতে আমি হলুদ, লবণ, ঠিক আছে, তারপরে জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। দেখো জিরের গুঁড়ো দিলাম, সব অল্প অল্প করেই দিচ্ছি, আর আমরা কিন্তু তেল মশলা অনেকটা কম খাই। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু রেড চিলি পাউডার, মানে যেটাতে কালার হয় সেটা একটু দেব, দিয়ে ভালো করে মাখাতে হবে। দেখো দিয়ে দিলাম, এটা ভালো করে মেখে তারপরে একবারে কড়াইতে আমি বসিয়ে দেব। তো আমি রান্নাটা একটু তেলও দিয়ে দিলাম, যাতে রান্নার সময় আর বেশি তেল যাতে না হয় তার জন্য, ঠিক আছে? আর বলছিলাম যে তেল মশলাটা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, ঠিক আছে? একসময় আমরা তেল মশলা কিন্তু খুব খেতাম, খেয়ে খেয়ে আমাদের শরীরে অনেক রোগ বেঁধে গেছে, যে কারণে আমরা তেল মশলা এখন অনেকটা আমরা কমিয়ে দিচ্ছি, আমরা কম করে খাই,
ঠিক আছে, দেখো এদিকে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে আর আমি মাংসগুলো ঢেলে দিলাম। আর মাংসগুলো খালি কষাতে থাকবো, কষাতে কষাতে আর মাংসটা রান্না করা হয়ে যাবে। আর মুরগির মাংস কিন্তু রান্না করতে বেশি বেশি অনেক সময় লাগে না, কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ভালো করে সব মশলা টশলা মাখিয়ে একবারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাটিটা আমি দেখো ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর এই জলে কষাতে কষাতে শুকনো হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর আর আমি চিকেনটা মানে একটু শুকনো শুকনোই রাখবো আর কি, বেশি ঝোল ঝোলে করবো না, যেহেতু খিচুড়ির সাথে আমরা খাবো তার জন্য। আর দেখো দুটো ওভেনে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, একদিকে প্রেশার কুকারে বসিয়ে দিই আর একদিকে কড়াইতে বসিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে, ঝামেলা শেষ। দেখো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেছে এখানে প্রায় কিন্তু অনেকটা হয়ে এসছে। ঠিক আছে, এরপরে আমি গরম মশলা, গোটা গরম মশলা বেটে একটু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এই গরম মশলাটা বেটে তো ওই থেতলেই আর কি দেবো, বেশি বাটবো না। তারপরে এতে দিয়ে তা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রেডি চিকেন রান্না করা। আজকে শর্টকাটে রান্না করে নিলাম। আর এ দেখো থেতলে কিন্তু দিয়ে দিয়েছি, বেশি কিন্তু বাটিনি, ঠিক আছে। তো দেখো আর একটু নাড়ছি, নাড়তে নাড়তে তারপরে নামিয়ে নিতে হবে। আর এদিকে খিচুড়িটা আমার প্রায় হয়ে হয়ে এসছে, খিচুড়িটা 2-3টে সিটি দিয়ে দিয়েছে। আর দেখো খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন ফোড়নটা দিলেই কিন্তু আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখেছো চাল টাল সব সেদ্ধ হয়ে গেছে। আর এতে ফোড়ন দেওয়ার জন্য আমি দেখো ছোট্ট একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটাতে আমি ফোড়ন দেব। তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিতে হবে। দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ওর মধ্যে কিন্তু তেল দিয়ে দিলাম। আমি খিচুড়ির মধ্যে পাঁচফোড়নটাই বেশিরভাগ ফোড়ন দিই, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর আর একটুখানি আদা, আদা থেতো করে আর কি আদা দিই, আদা জিরে। দেখো শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে নিতে হবে, একটু গন্ধ গন্ধ ছাড়বে, তারপরে আমি গোটা মশলাগুলো আর কি দেবো আর কি, ঠিক আছে। দেখো এদিকে আস্ত লঙ্কা দিলাম, যেহেতু মেয়ে খাবে বলে সব কিন্তু গোটা গোটা দিলাম। আর শুকনো লঙ্কা দেখো আমি কিন্তু বোটাগুলো মানে কেটে দিইনি, যে কারণে বোটা যদি কেটে দিতাম না, এগুলো লিক হয়ে ঝালগুলো সব খিচুড়ির সাথে মিশে যেত, আর মেয়েটা খেতে পারতো না, যে কারণে মেয়ে একদম ঝাল খায় না, যে কারণে আমি এইভাবেই কিন্তু সবসময় দিই, ঠিক আছে। দেখো ভালো করে মশলি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা পাঁচফোড়ন দেবো আর কি, পাঁচফোড়ন দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে তারপরে আমি খিচুড়ির মধ্যে দেবো। আগে দেখো জল দিয়ে তারপরে নাড়িয়ে তারপরে আমি খিচুড়ির মধ্যে আমি দেবো, কেননা যদি ওই তেলটা শুদ্ধ দিতাম না, তাহলে কিন্তু আমার ছিটচিট করে আমার গায়ে লেগে যেত, যে কারণে আমি এইভাবে আমি দিলাম। আর খিচুড়িটা প্রেশার কুকারে অনেকটা দলা দলাও হয়ে গেছিলো, আর হাজব্যান্ড বলছিল দলা খিচুড়ি খাবে না, ও একটু করে পাতলা পাতলা খাবে, তার জন্য কিন্তু পাতলা করার জন্য জলটা আরও দেওয়া। আর এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিলেই কিন্তু আমার পুরো রেডি খিচুড়ি। তো তোমরা কিন্তু এইভাবে শর্টকাটে কিন্তু খিচুড়ি করে নিতে পারো বাড়িতে, ঠিক আছে। রাত্রে রান্না করতে ইচ্ছা করছে না, এরকম গোবিন্দভোগ চাল ডাল সব একসাথে দিয়ে এইভাবে কিন্তু খিচুড়িটা করে নিতে পারো। প্রেশার কুকারে 2টো সিটি হয়ে গেলে এরকম আলাদা কড়াইতে করে এরকম ফোড়নটা দিয়ে এর মধ্যে ঢেলে দিলে, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি। আর ফোড়নের মধ্যে কিন্তু আমি আদা থেতো করে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখাইনি, সেটা তোমরা কিন্তু অবশ্যই দিও। আদা না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আসে না, খিচুড়ির গন্ধটাই আসে না, ঠিক আছে। এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে, আর আমি খিচুড়িটা নামাবো, একটা হাঁড়ির মধ্যে নামিয়ে নেব। তো আরও একটু আমি জল দিচ্ছি আর একটু পাতলা করার জন্য। তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে কিন্তু পাতলা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। ভুনা খিচুড়ি মাঝে মাঝে বাড়িতেও হয়, আমার শাশুড়ি রান্না করে, কিন্তু আমরা খুব একটা ভুনা খিচুড়ি খেতে না পছন্দ করি না, আমার এই পাতলা খিচুড়িটা বেশি ভালো লাগে, ঠিক আছে। তো দেখো এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে। দেখো চিকেনটা কিন্তু হালকা ঝোল 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 মানে গ্রেভি আছে হালকা, ঠিক আছে, এরকমভাবেই আমি কিন্তু নামাবো। তো
তো দেখো আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি নামিয়ে নিলাম। দেখো হাঁড়ির মধ্যে আমি নামিয়ে নিয়েছি খিচুড়িটা। আর আমি অল্প করেই করেছি, যেহেতু আমরা একবারেই খাবো, মানে আমি আমার হাজবেন্ড আর আমার ছোট মেয়েটা। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, আর মাংসটা নামাবো। দেখো আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট, এখন কিন্তু শুধুমাত্র খাওয়ার পালা। আর আমি সে সময় কিন্তু বৃষ্টিতে কিন্তু স্নান টান করে এসেছি, করে একবারে চলে এসেছি, তো আমার আরও যেন ঝামেলা হলো না, ওই জন্য এখন শুধুমাত্র খাবো। দেখো সব আমি নামিয়ে নিলাম, দেখেছো কমপ্লিট পুরো রেডি আমার চিকেন রান্না করা প্লাস খিচুড়ি। দেখো খিচুড়ি আমার হাজবেন্ড আমাকে বেড়ে দিচ্ছে আমাদের 3টে থালাতে, মেয়েকে যে দিয়ে দিয়েছে চামচ দিয়ে মেয়ে খাওয়ার জন্য। আর সাথে আলু ভাজা রয়েছে আর চিকেন রয়েছে। আলু ভাজাটা কিন্তু আমি সকালেই করে রেখেছিলাম, কেননা সকালে মুগ ডাল, আলু ভাজা আর পেঁপে সেদ্ধ ভাত করেছিলাম সকালের খাবার। আর দুপুরে যে খিচুড়ি হচ্ছে, খিচুড়ির সাথে চিকেন কষা আর আলু ভাজা। তো দেখো সন্ধেবেলায় আমরা চলে এলাম চপ মুড়ি নিয়ে। আমার হাজব্যান্ড বলেছিল বাড়িতে চপ বানানোর কথা, আছি অন্ধকারের মধ্যে আবার চপ, এমনি কারেন্ট নেই, তারপরে আবার চপ বানাও। বাজার থেকে নিয়ে এসছে, এদিকে মুড়ি টুড়ির সাথে খাবো। এদিকে মেয়ে পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে গুলে দিয়েছি, মেয়ে ওটা খাবে, আর আমরা চপ মুড়ি খাবো। তো দেখো চপ মুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু ভালোবাসি মাঝে সাঝে, কিন্তু সবসময় না, ঠিক আছে। তো দেখো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনে কিন্তু সেম ড্রেস পরেছে, সেম কালারের জামা পরেছে আর কি দুজনা। আর আমরা কিন্তু অন্ধকার ঘরে দেখো মোমবাতি জ্বালিয়ে বসে আছে, আর মেয়ে একটু বাদে বাদে মোমবাতি লিভিয়ে দিচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হচ্ছে, মোমবাতি লেবাচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে, বোঝো। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, প্রোটিন পাউডারটা খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খাও। কি দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি, মুড়ি মাখাতে লবণ না দিলে ভালো লাগে না। তেল ছাড়া খাবো, তেল দেবো না, আমরা তেল ছাড়া খাই। ওকে হাই বন্ধুরা, তো আজকে সারাদিন কী করলাম তোমরা তো দেখলে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগে না লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর দেখতেই পাচ্ছ অন্ধকার ঘর, তো ওর জন্য মোমবাতি জ্বালিয়ে রেখেছি এখানে। আর কি বলবো, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে টাটা, গুড নাইট।